আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা পড়েছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদে দাওয়াত দেই, হ্যাঁ, আমাদের কওমি উলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্টই বলি এটা। আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহলে হাদিস বলা দেওয়া হলো। আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ। কোন জামিয়া কোরআনে আরাবিয়া, কোন আলাদা মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আহলে হাদিসের মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। আহলে হাদিসদের রাখা নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র আমি। আজকে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আফগানিস্তান, যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় এটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল শাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারির থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস তো আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইযা উতলিকা, তারপর কি? ইরাদু বিহি আল ফারদুল কামিল। মান হুয়া আল ফারদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তার কাকে বুঝায়? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে? তার নাম জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, যখনই কোনো এরকম অনিসলামিক কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র, মুফতি আমিনীর ছাত্র, আমি লালবাগের ছাত্র। আমি অনেক হয়তো এটা জানে না, আমি জানে রহমানিয়ার ছাত্র, আমি লালবাগের ছাত্র। লালবাগ থেকে শুরু করে রহমানিয়া থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দে গেছি। ভাইরা আমার, তাহলে কেন আমাকে কালারিং করা হলো? আমি আপনাদের সামনে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত, যুবক ছিলাম তো তখন, আমি বুড়ো হয়ে গেছি। এই ভাষার কারণে হয়তো ওলামায়ে কেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে কেরামরা, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল কিছু, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি, সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি। এখন আমার একই কাজ, লিইউযহিরাহু আলা দ্বীনে, সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।